ভারতের নাগরিকেরা বিজেপির পক্ষে যায় না এমন কোনো কথা বললেই তাদেরকে বিজেপি হিন্দুত্ব বিরোধী ট্যাগ দিয়ে দেয়। তেমনি বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো কথা বলতো যা আওয়ামী লীগের পক্ষে যায় না, তখন তাদেরকে স্বাধীনতা বিরোধী বা রাজাকার ট্যাগ দেওয়া হতো। তো এই করতে করতে জনগণকে যখন তারা ক্ষিপ্ত করে তোলে, তখন জনগণের সম্মিলিত প্রতিরোধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিন্দুত্ববাদীর পক্ষের শক্তির ওইখানে গিয়ে হাজির হয়। অর্থাৎ হিন্দুত্ববাদের পক্ষের শক্তির কোলে উঠে বসে আছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাহলে এই দুই পক্ষের শক্তি কি আসলে একই শক্তি?